আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আপাতত স্থগিত রাখা হোক এসআইআর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতার। মুখ্যমন্ত্রীর অস্বস্তি ও হতাশা চরমে, জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠাতেই মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত। এসআইআর স্থগিত করা হোক, মমতার দাবির মধ্যেই রাজ্যের সিইও বলেন কাজ ঠিকঠাক চলছে। 2 মাসের মাথা ব্যথায় জেন জেট আন্দোলনে ফের উত্তাল নেপাল, জারি কারফিউ। এসআইআর আতঙ্ক, ভারত ছেড়ে বাংলাদেশে ফিরতে সীমান্তে ভিড় অবৈধ বাংলাদেশির, লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীও লাইনে। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তদন্তের দাবি বিজেপির। বিডিওর গাড়িতে আগুন, পোড়ানো হয়েছে দোকান বাড়ি, দুষ্কৃতী তাণ্ডবে তপ্ত পাথর প্রতিমা। লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন বাংলাদেশি মহিলার অ্যাকাউন্টে, এসআইআর এর মধ্যেই তদন্তের দাবি বিজেপির। 26-এর আগে তৃণমূলের সংখ্যালঘু ভোটে বড় সড় ফাটল, তহা সিদ্দিকী বিদ্রোহ ঘোষণা করতেই বিস্ফোরক সুকান্ত। এসআইআর ওয়েস্ট বেঙ্গল, অনুপ্রবেশকারী হয়েও পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার রেশন, এসআইআর আবহে এবার ভারত ছাড়া হিড়িক বাংলাদেশির। বেলঘরিয়ায় ট্রেনের সামনে ঝাঁপ পৌড়ের, স্ত্রীর দাবি 2002-এর তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যার চেষ্টা। শতাব্দীর সামনে অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর তৃণমূলেরই একাংশের, সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে এলো জুতা। ভরা দুপুরে শহরের রুদ্ধশ্বাস লুট, এটিএম ভ্যানে 7 কোটি ডাকাতি, অস্ত্রধারী গার্ডরা কেন কিছুই করল না, বড় প্রশ্নের মুখে পুলিশ। ক্ষমতায় এনডিএর নয়া সমীকরণ, সম্রাট বিজয় উপমুখ্যমন্ত্রী পদে বহাল, নীতিশের 26 মন্ত্রীর ক্যাবিনেটে কোন দলের কতজন। দেশের 10 দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীদের তালিকায় এবার নীতিশ, আর কারা কারা ছিলেন দেখুন সম্পূর্ণ তালিকা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, রাজ্যপালের কি মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপি তৃণমূল সমীকরণে বামেদের ভিন্ন সুর, বামপন্থার পুনর্জাগরণ চাই লিবারেশন। হাসিনাকে কঠোর সাজার আশঙ্কা, রায় ঘোষণার আগেই বাংলাদেশে দেখলেই গুলির নির্দেশ। বিএলওদের মানসিক চাপ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনারকে করা চিঠি মমতার। বাংলাদেশি রোহিঙ্গা তকমা, গিরিরাজ সিংহের মন্তব্য উত্তাল বাংলা, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তবে নিয়ন্ত্রণ রইল বিজেপির হাতেই, কোন ফর্মুলায়। কানপুরের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘুমন্ত 151 যাত্রীর মৃত্যু, কারণ জানালো রেল কর্তৃপক্ষ। 1000-এর বেশি পড়ছে 85 ল্যাম্বরগিনি ও আরো অনেকে 9 কোটি টাকার দামি গাড়ি পড়ে আছে আটলান্টিক মহাসাগরের তলদেশে। ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া ছাড়াও আর কি পদক্ষেপ চলছে ঢাকা, জানালেন আইন উপদেষ্টা। 13টি গরু, 10টি বাছুর, মাত্র 21,000 ক্যাশ। 10 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই মাত্র মোট সম্পত্তি আশ্চর্য। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা বাইক আরোহীর, শিলিগুড়িতে উদ্ধার 3 লক্ষ টাকা, জঙ্গি চোখ। নীতিশ কুমারের শপথের পরে চাপ বাড়ল মমতার, বিহার থেকেই বাংলা দখলের হুঙ্কার গিরিরাজের। 35 বছর আগে ভারতে অনুপ্রবেশ, নিকাহ করে শ্বশুরকে বাবা বানিয়ে হয়ে গেছে ভোটার কার্ড, স্ত্রী ও 3 ছেলে মেয়ে নিয়ে সংসার। শ্রীরামপুরের মোহাম্মদ মোল্লাকে ভাবাচ্ছে এসআইআর। টিএমসির 2 গোষ্ঠীর তাণ্ডব, সাংসদ শতাব্দীর সামনে কিলচর লাথি, শোরগোল সিউড়িতে। কেন গুলি চালানোর নির্দেশ দিলেন ইউনূস সরকার, রণক্ষেত্র বাংলাদেশি উত্তাপ। পূর্ব বর্ধমানের একটি গ্রামে অন্য ছবি, 2002 সালের তালিকায় নাম নেই অর্ধেকেরও বেশি ভোটারের, তবু কেন নেই ভয়। তৃণমূলের কিছু তোলাবাস বিধায়ক রয়েছেন, শওকতকেও চায় না মানুষ, তহা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপরে চাপ তৈরিতে আন্তর্জাতিক আন্দোলনে যাচ্ছে ইউনূস সরকার। ফের অশান্ত নেপাল, অলির দলের সঙ্গে তুমুল ঝামেলা, জেনজির কারফিউ জারি একাধিক এলাকায়। 2024-এ কম আসন পেয়ে উল্টে লাভ হয়েছে বিজেপির, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুকান্ত। পার্সের পর জামিন কল্যাণময়ের, কি বলবেন শুভেন্দু অধিকারী। 1,15,00,000 মতো বাদ যেতে পারে, এসআইআর আবহে বিস্ফোরক দাবি শুভেন্দু। এসআইআর আতঙ্কে মৃত্যু, দাবি সপাটে ওড়ালেন শুভেন্দু অধিকারী, ঠিকাদারদের ভয়ঙ্কর সতর্কবার্তা।
দিদি প্রথম বুঝেছিলেন অনুপ্রবেশের বিপদ। অধীরের মন্তব্যে তোলপাড় রুশ আতঙ্ক জ্যাপলিন। ক্ষেপণাস্ত্র এবার ভারতের হাতে। 825 কোটি টাকার চুক্তি আমেরিকা ভারত। পুরনিয়োগ কাণ্ডে নতুন মোড়। এদিকে এড়িয়ে গেলেন সমুদ্র কেন? হাসিনার সিদ্ধান্ত বাতিল। তদারকি সরকার ব্যবস্থা ফেরালো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এফআইআর আবহে লন্ডন সফরে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ক্ষুব্ধ মতুয়াদের একাংশ। চাপে রবার্ট বডরা। প্রিয়াঙ্কার স্বামীর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। ভোটের আগে মাস্টার স্ট্রোক অভিষেকের। ডায়মন্ড হারবারে চালু হচ্ছে শিবাশ্রয় 2। ঘুম উড়ল বিজেপির। 26-এর ভোটের আগে তৃণমূলের বড়সড় প্ল্যান ফাঁস শুভেন্দুর। দেখুন কি বলছেন। এসআইআর আতঙ্কে মৃত্যু। শুভেন্দুর পাল্টা তোপ ঠিকাদারদের ভয়ঙ্কর বার্তা। ঘরছাড়াদের উপর ভয়ঙ্কর হামলা। ধ্বংস সব আস্তানা। নিশ্চিহ্ন হয়ে গেল একটা গোটা পরিবার। রক্ত নেই, শুধু ছাই। সবুজেগিরা হেরিটেজ সম্পত্তি ভস্মীভূত। 1000 বছরের প্রাচীন মন্দিরেরও বেশি ছিল পর্যটকের জ্বালানো মোমবাতি, ধূপই দায়ী। আগরতলা শিলচরগামী ট্রেনের সাথে মালবাহী গাড়ির সংঘর্ষে মৃত 3। রেল কর্তৃপক্ষের দাবি এটি অনুমোদিত রেল ক্রসিং। রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব রাষ্ট্রপুঞ্জে। বাংলাদেশ বলল, এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না। হাসিনাকে মারতে মরিয়া বাংলাদেশ। ভারতে ফেরাতে কি কি পদক্ষেপ? ভুয়ো বিএলও কাণ্ড। হুগলিতে ফর্ম চুরি করে ধা। আমেরিকা ফ্রান্সের মতো বিশ্বের প্রথম সারি দেশগুলি ভারতবর্ষের সাথে বন্ধুত্ব কেন? শীত ভুলে যান, রাত পোহালেই অন্য খেল। শুরু করবে আবহাওয়া। আগাম পূর্বাভাস জানুন। নীতিশ কুমারের নতুন মন্ত্রিসভায় কে মন্ত্রী হবেন? সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে এবং কোন দল স্পিকার হবেন জেনে নিন। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ। তৃণমূল নেতার 7 দিন বর্ডার পাহারা দিক। পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। সৌদি বাস দুর্ঘটনা। ওমরাহ হজ যাত্রীদের বীমা করছে আরব সরকার। মৃত ব্যক্তিরা কত টাকা সাহায্য পাবেন জেনে নিন। আরবিআই কর্তা সেজে ক্যাশ ভ্যান আটকালো দুষ্কৃতীরা। বেঙ্গালুরুতে 30 মিনিটে 7 কোটি লুট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম। এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে এসআইআর চালু রাখলে মাঠ পর্যায়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা আরও বাড়বে। তার অভিযোগ, বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া সরাসরি বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে। ফলে তথ্য সংগ্রহে, ভুল নথি যাচাইয়ে অসামঞ্জস্য এবং অনেক জায়গায় ভোটারদের সঙ্গে বিতর্কের ঘটনা ঘটেছে। কয়েকটি গ্রামে অসন্তুষ্ট মানুষেরা বিএলওদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। কোথাও কোথাও ক্ষোভে ফেটে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। তিনি মনে করেন ভোটার তালিকা সংশোধনের কাজ অত্যন্ত সংবেদনশীল। এখানে সামান্য ভুলও মানুষের ভোটাধিকারকে প্রভাবিত করতে পারে। এই কারণে তিনি আপাতত এসআইআর স্থগিত রাখার অনুরোধ জানান। নির্বাচন কমিশন ইতিমধ্যে চিঠি গ্রহণ করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছে। রাজনৈতিক অঙ্গনে চিঠিটি নতুন করে তর্ক বিতর্ক সৃষ্টি করেছে। সুকান্ত মজুমদার দাবি করেছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক চাপে এবং রাজনৈতিক অস্বস্তিতে স্পষ্টতই হতাশ হয়ে পড়েছেন। তার কথায়, স্বাস্থ্য পরিষেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি নিয়ে অভিযোগ, সব মিলিয়ে রাজ্য প্রশাসন নানাভাবে চাপে রয়েছে। আর সে কারণে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে লক্ষ্য করে চিঠি লিখেছেন। জ্ঞানেশ কুমার সংক্রান্ত চিঠিকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, যদি একজন মুখ্যমন্ত্রী নিজের প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, নিয়মিত কেন্দ্রীয় সংস্থাকে দোষারোপ করেন এবং বিরোধী দলের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন, তাহলে তার পদে থাকার নৈতিক অধিকার নিয়েই প্রশ্ন ওঠে। বিজেপির দাবি, রাজ্যে প্রতিটি স্তরে প্রশাসনিক ভাঙন দেখা দিয়েছে। যদিও তৃণমূল বলছে এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজ্য সরকার মানুষের স্বার্থে স্বাভাবিক গতিতেই কাজ করছে। দুই পক্ষের এই বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। নেপালে 2 মাস পর ফের শুরু হয়েছে তরুণদের জেন জেট আন্দোলন, যাকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম ও দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, উচ্চ বেকারত্ব, শিক্ষাক্ষেত্রের সুযোগ সংকোচ ও শাসক দলের উদাসীনতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। প্রথম কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন শুরু হলেও মুহূর্তে তা বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে।
পুলিশের সঙ্গে উত্তেজনা বাড়ায়, অনেক জায়গায় সংঘর্ষ হয়, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনজীবন ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। প্রতিবেশী দেশগুলো উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, কারণ নেপালের অভ্যন্তরীণ অস্থিরতা সীমান্ত অঞ্চলগুলোতে প্রভাব ফেলতে পারে। তরুণদের দাবি, দ্রুত রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। আন্দোলনের তীব্রতা দেখে মনে হচ্ছে এটি দীর্ঘস্থায়ী হতে পারে। পাথর প্রতিমায় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ভয়াবহ হামলায় স্থানীয় মানুষ আতঙ্কে ছুটে বেড়াচ্ছে বাধ্য হয়ে। প্রথমে বিডিও সরকারি গাড়িতে আগুন লাগানো হয়, তারপর ধারাবাহিকভাবে একাধিক দোকান, ব্যবসায়িক স্থাপনা এবং কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অনেকে বাড়িঘর ছাড়তে বাধ্য হন এবং রাতেই নিরাপদ আশ্রয়ে চলে যান। স্থানীয়দের বক্তব্য, এই ঘটনায় দীর্ঘদিনের গোষ্ঠীগত শত্রুতা এবং ব্যক্তিগত বিরোধ জড়িত থাকতে পারে, যদিও কিছু মানুষের ধারণা এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হতে পারে। পুলিশ বিশাল বাহিনী মোতায়েন করে এলাকা ঘিরে ফেলে এবং টহল বাড়িয়ে দেয়। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে, যাতে বোঝা যায় দুষ্কৃতীরা আগুন লাগাতে কোনো ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করছে। প্রশাসনের দাবি, পুরো ঘটনায় পূর্ব পরিকল্পিত এবং অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। এলাকা এখনও অশান্ত, যদিও পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ধরনের গাফিলতির অভিযোগ সামনে এসেছে, যেখানে এক উপভোক্তার টাকা ভুলভাল তথ্য বা প্রশাসনিক ত্রুটির কারণে এক বাংলাদেশি মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বড় ধরনের তথ্য জট ও তদারকি অভাবের ফল। তাদের অভিযোগ, এসআইআর চলাকালীন বিভিন্ন জেলায় একাধিকবার দেখা গেছে একই নামের দুজনের ডেটা মিশে যাওয়া, ভুল অ্যাকাউন্টে নম্বর লেখা বা তথ্য ম্যাচিং এর সময় অসঙ্গতি। এই ঘটনাকে তারা বড় দুর্নীতির সম্ভাব্য ইঙ্গিত বলে মনে করেছে এবং দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এগুলি সাধারণ ব্যাংকিং বা সার্ভার সংক্রান্ত ভুল, যা নিয়মিতই সংশোধন করা হয় এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে প্রকল্পের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। জেলা প্রশাসন ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে এবং পুরো ঘটনার উৎস খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ঘিরে নতুন করে অস্বস্তি বাড়ছে, বিশেষ করে ফুরফুরা শরীফের তহা সিদ্দিকীর প্রকাশ্যে অসন্তোষ প্রকাশের পরে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ কয়েকটি জেলার ব্লক স্তরের নেতা কর্মীরা দল ছাড়ছেন বা পদত্যাগ করছেন, আর এই পদত্যাগগুলির বড় অংশই সংখ্যালঘু ও আদিবাসী প্রধান অঞ্চল থেকে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইঙ্গিত খুবই গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে তৃণমূলের শক্তিশালী ভোট ভিত্তি ছিল এই দুই সম্প্রদায়ের কাছে। এখন সেই জায়গাতেই যদি বিচ্ছিন্নতা দেখা দেয়, তাহলে তা ভবিষ্যতের নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে তৃণমূল নেতৃত্ব বলেছে, এই অস্থিরতা ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের দাবি, সংগঠন আগের মতোই শক্তিশালী, আর কিছু লোকের পদত্যাগ রাজ্যব্যাপী ভোট ব্যাংকে বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। কিন্তু বিরোধীরা বলেছেন, সংগঠনের ভাঙন ইতিমধ্যেই স্পষ্ট, আর তহা সিদ্দিকীর অবস্থান তৃণমূলের সঙ্গে বাস্তব সংকট তৈরি করছে। খানাকুলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে তা প্রকাশ্যে সংঘর্ষের রূপ নিয়েছে স্থানীয় এক অনুষ্ঠানে। সাংসদ শতাব্দী রায় উপস্থিত থাকা অবস্থাতেই তৃণমূলেরই কয়েকজন কর্মী অঞ্চল সহ সভাপতিকে মারধর করেন। ঘটনাটি ঘটতেই মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ে এবং এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এলাকায় দলীয় দখল, ক্ষমতা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেই এই হামলা হয়েছে। ঘটনার পরে পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সাংসদের গাড়ির দিকেও জুতো ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি তৃণমূল নেতৃত্বকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, কারণ দলের শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় নেতৃত্ব জানিয়েছে, যারা দলীয় শৃঙ্খলা ভেঙেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিরোধীরা অবশ্য বলছে, এটাই তৃণমূলের আসল চেহারা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এফআইআর এবং তার পাল্টা অভিযোগের রাজ্য রাজনীতি আরও তীব্র অস্থিরতায় জড়িয়ে পড়েছে। শুরুতে রাজ্যপাল কল্যাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, এরপর কল্যাণও রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেন। কল্যাণের অভিযোগ, রাজ্যপাল প্রশাসনিক ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন এবং সাংবিধানিক সীমারেখা অতিক্রম করছেন। অন্যদিকে রাজ্যপাল বলেন, আইন তার নিজের পথে চলবে এবং তৃণমূলের একাংশ ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, তৃণমূলের ভয়ই তাদের এমন প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছে। এই ঘটনার ফলে রাজ্য সরকার ও রাজভবনের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে এবং ক্রমাগত প্রশাসনিক সংঘাতের জেরে রাজনৈতিক পরিস্থিতিও আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মমতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে পুরো দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। রাস্তায় র্যাব ও পুলিশের অতিরিক্ত টহল জোরদার হয়েছে। অনেকে দাবি করেছেন কয়েকটি জেলায় বিশেষভাবে কঠোর অ্যাকশনের নির্দেশ দেওয়া হয়েছে, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এমন কিছু স্বীকার করেনি। একদিকে বিরোধীরা এই মামলাকে ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছে, অন্যদিকে হাসিনার সমর্থকেরা বলেছেন মামলাটি পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য তৈরি। পরিস্থিতি এতটাই সংবেদনশীল হয়ে উঠেছে যে রায় ঘোষণার আগে সম্ভাব্য সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা ক্রমেই বাড়ছে। সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। রায় যেদিকে যাক না কেন, দেশের পরিস্থিতি আরও অনিশ্চয়তার দিকে ঝুঁকতে পারে। ভারতের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রীর তালিকায় এখন দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছেন নীতিশ কুমার। প্রায় ১৯ বছরের দীর্ঘ সময় তিনি বিভিন্ন সময় অন্তর্বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নানা জোটে পরিবর্তন, রাজনৈতিক উত্থান পতন, বিরোধীদের চাপ, সবকিছুর মধ্যেই তিনি নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। ভারতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীদের তালিকায় তার আগেই রয়েছে সিকিমের পবন চামলিং, বয়স ২৫ বছর, ওড়িশার নবীন পট্টনায়ক ২৪ বছর, পশ্চিমবঙ্গের জেতি বসু ২৩ বছর, অরুণাচলের গেগং আপাং ২২ বছর প্রমুখ। নীতিশের রাজনৈতিক স্থায়িত্বকে অনেকে ভারতীয় রাজনীতিকে এক বিরল ঘটনা হিসেবে দেখছেন। তার নরম গরম জোট কৌশল, প্রশাসনিক দক্ষতা এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিহারের রাজনীতিকে বহুবার স্থিতিশীল করেছে বলে বিশ্লেষকদের মত। বিনা প্রস্তুতিতে শুরু হয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া বলে অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে লিখিতভাবে জানিয়েছে এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার এবং সাধারণ নাগরিকদের ওপর অবৈধভাবে চাপে দিন দিন বেড়েই চলেছে। চিঠিতে বলা হয়েছে বিএলওদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি, নথি প্রক্রিয়া সঠিকভাবে বোঝানো হয়নি এবং সময়সীমা অত্যাধিক সংকুচিত করা হয়েছে। এর ফলে বিএলওদের মানসিক ও শারীরিক অবস্থায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন এই প্রক্রিয়া শুধুই পরিকল্পিত বা বিশৃঙ্খলার নয়, এটি বিপজ্জনকও বটে। সেন্সাস কাজ শেষ হওয়ার তাড়নায় অনেকে বিএলও ভুল নথি দিচ্ছেন বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছেন, যা ভোটার তালিকার সঠিকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সম্ভাবনা তৈরি করেছে। তিনি নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছেন এই প্রক্রিয়াটি অবিলম্বে পুনর্মূল্যায়ন করতে হবে ও সময় দেওয়া, প্রশিক্ষণ ও সহায়তা বাড়াতে। গিরিরাজ সিংয়ের মন্তব্য বাংলায় নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি এক সভায় বাংলা সরকারকে বাংলাদেশি কি সরকার এবং রোহিঙ্গা কি সরকার বলি ভাষায় আক্রমণ করেছেন বলে দাবি করা হচ্ছে। এই মন্তব্যকে তৃণমূল কংগ্রেসের বাংলার প্রতি একটি অপমানজনক কৌশল হিসেবে দেখছে। তৃণমূলের দাবি এইরূপে বাংলা ও বাংলাদেশি মানুষের পরিচয় ও মর্যাদাকে প্রশ্নে আনা হয়েছে। দল বলেছে এটি শুধুই এক মন্ত্রীর মন্তব্য নয়, এটি বাংলাকে লক্ষ্য করে গোটা রাজনৈতিক আক্রমণ। বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অভিযোগ রায় ঘোষণার পর ভারত থেকে তার প্রত্যাপনের জন্য ঢাকা সরকার বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। আইন উপদেষ্টা জানিয়েছেন প্রায় সময় ভারতের সঙ্গে চিঠি ও নোট ভার্বাল বিনিময়ের প্রক্রিয়া চলছে। দুদেশের প্রত্যাপন চুক্তির আলোকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাইছে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। আইন উপদেষ্টার কথায় ভারত যদি দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তিদের কথায় সাহায্য না করে তাহলে সেটি ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার মত হবে। এই আবহে রাজনৈতিক ও কূটনৈতিক চাপের পরিমাণ আরও বাড়ছে। উত্তরপ্রদেশের কানপুর থেকে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে, যেখানে ঘুমন্ত যাত্রীদের বেশিরভাগই প্রাণ হারান। গভীর রাতে দ্রুত গতিতে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে কয়েকটি বগির একের উপর এক উঠে যায়। ঘটনাস্থলে বহু যাত্রীর মৃত্যু হয় এবং উদ্ধার কাজ শুরু হলেও অন্ধকার ও বগির ভিতরে আটকে পড়া লোকজনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে রেল কর্তৃপক্ষ জানায় ট্রেনটির কাছের সাসপেনশন সংক্রান্ত যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়ঙ্কর ধাক্কা লাগে এবং পুরো দেহ দুলে লাইনচ্যুত হয়। ঘটনার পর সেনা, এনডিআরএফ, স্থানীয় পুলিশ ও রেলওয়ে উদ্ধার টিম কয়েক ঘণ্টা ধরে কাটার যন্ত্র দিয়ে বগি ভেঙে যাত্রী বের করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বহু আহতকে, তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। এই দুর্ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় রেল বিপর্যয়গুলির একটি হিসেবে ধরা হচ্ছে এবং রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নীতিশ কুমারের শপথ নেওয়ার পর রাজনৈতিক মহলের নতুন সমীকরণ তৈরি হয়েছে বহুবার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পর তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং কেন্দ্রের সঙ্গে সেতু বন্ধন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক ধরনের চাপের পরিবেশ তৈরি করেছে বলে জানান
বিহারের নতুন রাজনৈতিক অবস্থান এবং সেখানে ক্ষমতা মজবুতকরণের সুর থেকেই ধারণা করা হচ্ছে ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে বাংলার দিকেও বিশেষ নজর দেওয়া হতে পারে। এই পরিবর্তন আঞ্চলিক রাজনীতির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের মত। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক এসআইআর বিতর্ককে ঘিরে তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, অনেক ক্ষেত্রে তৃণমূল বা বিপদের মতো ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি ঠিকাদারকে সতর্ক করে বলেছেন, ভোটের আগে সরকার কাজ দিতে চাইলে সে বিষয়ে ভালো করে ভেবেচিন্তে নিতে হবে, কারণ অনেক কাজেই বাজেট বরাদ্দ নেই এবং পেমেন্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার দাবি, বেশ কিছু সরকারি প্রকল্পের অর্থের কমিশন হিসেবে দলের নির্বাচনী তহবিলে যাচ্ছে, যার ফলে ঠিকাদারের আর্থিক বিপদ বাড়ছে। এসআইআর শুরু হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় হঠাৎই ভিন্ন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বহু বাংলাদেশি যারা দীর্ঘদিন ধরে এখান থেকেই সরকারি বিভিন্ন সুবিধা, রেশন, আর্থিক সহায়তা, মহিলাদের জন্য নির্দিষ্ট মাসিক ভাতা, এমনকি পরিচয়পত্র পর্যন্ত সংগ্রহ করেছিলেন, তারা এখন ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় দ্রুত দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। অভিযোগ অনুযায়ী এদের কেউ কেউ ভোটার তালিকায় নামও তুলেছেন এবং স্থানীয় প্রকল্পের সুবিধা নিয়েছেন বহু বছর ধরে। এসআইআর যাচাই শুরুর পর তারা বুঝতে পারছেন যে কোনো সময় নথিপত্রের অসঙ্গতি ধরা পড়তে পারে, তাই কোনো রকম তদন্তে বা জেরার মুখোমুখি না হয়ে সীমান্তের উপরে ফিরে যেতে চাইছেন। স্থানীয়দের প্রশ্ন, এখানে কিভাবে এতদিন ধরে নথি তৈরি করলো এবং সরকারের সুবিধা নিল? সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির বিষয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ও সীমান্ত পেরিয়ে ফেরার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসআইআর শুরু হতেই বহু বাংলাদেশি হঠাৎই রাতারাতি বাড়িঘর ছেড়ে সীমান্তে ছুটছেন, কারণ তারা ভয় পাচ্ছেন যে পরিচয় যাচাই হলে বহু বছরের গোপন বসবাস সামনে চলে আসবে। অভিযোগ, এদের মধ্যে কেউ কেউ সামাজিক সীমান্ত সুরক্ষা, প্রশাসনিক নজরদারি এবং নথিপত্র যাচাই করে এত বছর ধরে কিভাবে দুর্বল ছিল সে অনুপ্রবেশকারীরা স্বচ্ছন্দে সরকারের সুবিধা নিতে পেরেছে। এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। তৃণমূল দাবি করেছে এই যাচাই প্রক্রিয়া মানুষের উপর অযথা চাপ, আতঙ্ক ও মানসিক যন্ত্রণা তৈরি করছে। কিছু মৃত্যুর ঘটনাকে তারা এসআইআর সংশ্লিষ্ট চাপ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং রাজনৈতিক লাভের জন্য এই প্রচারে বলেছে ঠিকাদার উদ্দেশ্য করে সতর্ক বার্তা দেওয়া হয়েছে সরকারি প্রকল্পে যোগ দেওয়ার আগে সতর্ক থাকতে, কারণ আর্থিক অনিয়ম বা বকেয়া ভবিষ্যতে জটিলতা তৈরি করতে হতে পারে। এসআইআর চলাকালীন অনেক জায়গায় নথিপত্র যাচাই ভুল, প্রশিক্ষণের অভাব এবং তথ্য সংগ্রহের অসঙ্গতি নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে, যার ফলে প্রশাসনিক বিশৃঙ্খলাও বাড়ছে।